আসসালামু আলাইকুম সকল দর্শক ভিউয়ার্স যারা আছেন তাদের উদ্দেশ্যে আমরা আজকে আরও একটি ক্রিটিক্যাল ডেঙ্গু পেশেন্টের সাক্ষাৎকার নিব এবং আপনাদের জ্ঞাতার্থে আমরা বিভিন্ন ক্রাইটেরিয়ার ডেঙ্গু পেশেন্ট যে ডিল করছি যারা মোটামুটি সাধারণ গ্রেডের ডেঙ্গু বা সচরাচর আমরা যেগুলোকে ক্লাসিক্যাল ডেঙ্গু বলে থাকি ওই ধরনের রোগীর সাক্ষাৎকার আমরা সাধারণত প্রচার করি না, কিন্তু আপনাদের জানার জন্য বা অবগতির জন্য যে আসলে কী জাতীয় ক্রিটিক্যাল ডেঙ্গু পেশেন্ট হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট হচ্ছে আল্লাহর রহমতে, এটা এর জন্যই মূলত এরকম ক্রিটিক্যাল পেশেন্টদের সাক্ষাৎকারগুলো আমরা প্রচার করে থাকি। তো আজকে আমরা আমাদের সামনে আছে সুবীর ওর নাম। ওরা পারিবারিকভাবেই এই হোমিওপ্যাথি চিকিৎসাই সবসময় করায় যখন যে সমস্যাই হোক। তো ওর ডেঙ্গুটা মূলত শুরু হয়েছে অক্টোবর মাসের 28 তারিখ থেকে। তো ওর জ্বর শুরুর কয়েকদিন পর আমাদের কাছে এসেছে, ওয়েট করেছিল, বোঝার চেষ্টা করেছিল এটা কি আসলে ডেঙ্গু জ্বর নাকি সিজনাল। পরবর্তীতে যখন দেখলো যে না সিমটমগুলো খুব খারাপ, প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড জ্বর, বমি, তখন চলে আসলো। এরপর আমরা চিকিৎসার কাজে হাত দিই এবং ওর প্লাটিলেট প্রথম দিন আমার কাছে যখন আসলো তখন ছিল 25,000। এর একদিন পরেই ওর প্লাটিলেট নেমে যায় 9,000-এ। তো 9,000-এর পরবর্তী থেকে আমরা 12 ঘন্টা পরে দেখলাম ওর প্লাটিলেট হলো 31,000। তো এটা একটা খুব ক্রিটিক্যাল মোমেন্ট ছিল। এই ক্রিটিক্যাল মোমেন্টে আমাদের পেশেন্টের কী অবস্থা ছিল এবং কিভাবে আল্লাহর রহমতে উত্তরণ হলো সেটা আমরা ওর মুখ থেকেই শুনব। না, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুবীর। আমার গত 28শে অক্টোবর আমার ডেঙ্গু পজিটিভ আসে। তো তখন থেকে আমার অবস্থা খুব খারাপ পর্যায়ে চলে যায়। বমি, শরীর ব্যথা, কোনো খাবার পেটে রাখতে পারিনি, ডায়রিয়ার মতো একবারে বাজে অবস্থা। তো এরপরে হচ্ছে আমি আমার যে কোনো সমস্যা হলেই আমি হোমিও ওষুধটা আমি খাই সাধারণত। তো পরে আমি ডাক্তার আঙ্কেলের কাছে আসার পরে আমি বিভিন্ন ঔষধ নেই। ঔষধ নেওয়ার পরে আমি নিয়মিতভাবে আমাকে যেভাবে বলে ওইভাবে আমি খাওয়া শুরু করি। দেন হচ্ছে আমার প্লাটিলেট প্রথমেই 25,000, তারপরে হচ্ছে ওইটা নেমে 9,000-এ আসে এবং আমার শরীরের প্রত্যেকটা লোমকূপে রক্ত চলে আসে, এইরকম অবস্থা। তো তারপরে হচ্ছে আমি কন্টিনিউ ওষুধটা করি এবং হসপিটালেও আমি ভর্তি হওয়ার কথা ছিল। তো পরে আমি হসপিটালে ভর্তি করে আমি ভর্তি হই নাই। তো আমি নিয়মিত ঔষধটা আমি সেবন করি এবং প্রপার যে রুলস রেগুলেশনটা ওইভাবে আমি মেনটেনেন্স করে তারপরে হচ্ছে আমার প্লাটিলেটের যে আস্তে আস্তে ইমপ্রুভ হয়। দেন এখন আমি আল্লাহর রহমতে অনেক সুস্থ আছি, আগে থেকে অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম। তো ধন্যবাদ সুবীরকে। তো এখানে ওর প্লাটিলেট যখন 9,000-এ গিয়েছিল, ওর মামার বাসায়ও থাকে। সাধারণত ওর মামাও আমার পেশেন্ট, উনিও খুব সিভিয়ার স্টেজের করোনার আক্রান্ত হয়েছিলেন। তো ওই অবস্থা থেকেও আমাদের চিকিৎসাতে আল্লাহর অশেষ মেহেরবানিতে ওনার উত্তরণ হয়। তো উনি যখন সুবীরের প্লাটিলেট লেভেল 9,000-এ চলে গিয়েছিল, বারাকা হসপিটালে গিয়েছিলেন এডমিট করানোর জন্য, তখন আমরা বললাম যে আসলে দেখেন 9,000 তো সকালের রিপোর্ট ছিল, তো এখন একটা প্লাটিলেট কাউন্ট করেন, যদি 9,000-এর বেশি কাউন্ট আসে তাহলে আমরা অ্যাডভাইস করব যে হসপিটালাইজড হওয়ার কোনো প্রয়োজন নেই আল্লাহর রহমতে। তখন আমাদের সিদ্ধান্ত অনুসারে প্লাটিলেট কাউন্ট করলো, 1-1.5 ঘন্টা ওয়েট করলো, তখন দেখলো যে 31,000 আসছে আল্লাহর রহমতে। তো 12-14 ঘন্টার ভিতরে যখন 31,000-এ চলে আসলো, প্রায় 22,000-এর মতো প্লাটিলেট বেড়ে গেল। এতে করে আমরা বুঝতে পারলাম যে রুগী আল্লাহর রহমতে সেফ জোনে আছে। তখন রাত্র 12টার দিকে বাসায় চলে আসলো। তো এর পরবর্তীতে ধারাবাহিকভাবে আমরা আরও প্লাটিলেট কাউন্ট করি। আমরা যে প্লাটিলেটগুলো কাউন্ট করেছি, এদিকে
31,000-এর পরবর্তী দিন 1 তারিখে এসেছে 28,000। 1 তারিখের পরে আমরা আরেকটা কাউন্ট করি 3 তারিখে এসেছে প্লাটিলেট 41,000 এবং 3 তারিখের পরে আমরা 6 তারিখে আরেকটি প্লাটিলেট কাউন্ট করি, ওখানে এসেছে 2,51,000। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি আমরা যে খুব স্বল্প সময়ের মধ্যেই এই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আর এর খুব সিভিয়ার সিমটমের ভিতরে যেটা ছিল, প্রথম 3 দিন প্রচণ্ড রকমের ডায়রিয়া এবং প্রচণ্ড রকমের বমি ছিল। এই কারণেই তার প্লাটিলেটটা খুব বেশি বিলো লেভেলে চলে গিয়েছিল, একেবারেই খাবার দাবার বন্ধের উপক্রম হয়েছিল। তো আল্লাহর রহমতে যখন প্লাটিলেট বাড়া শুরু করে, খাওয়া দাওয়াও ঠিকঠাক মতো করা শুরু করলো, তো এখন আল্লাহর রহমতে খুব ভালো আছে। তো আপনাদের সবার জন্য আমাদের এই সাক্ষাৎকারের মাধ্যমে মেসেজ থাকবে এটাই যে ডেঙ্গুতে প্লাটিলেট কমে গেলে খুব আতঙ্কিত হওয়ার কিছু নয়। আল্লাহর রহমতে হোমিওপ্যাথিতে খুব ভালো মানের মেডিসিন আছে প্লাটিলেট বাড়ার জন্য, জ্বরের তীব্রতা কমার জন্য, শরীরের ব্যথা বেদনা কমার জন্য, অর্থাৎ সার্বিক ট্রিটমেন্ট আছে। এবং সার্বিক ট্রিটমেন্টের মাধ্যমে যে 9,000-এ প্লাটিলেট নেমে গিয়ে এই পেশেন্ট এত সুন্দরভাবে আল্লাহর রহমতে কোনো উপসর্গবিহীনভাবে কামব্যাক করে খুব সুন্দর একটা পজিশনে চলে আসে এবং এখন আল্লাহর রহমতে তার দুর্বলতা ছাড়া অন্য কোনো ধরনের উপসর্গ নেই। তো এটাই হলো হোমিওপ্যাথিক চিকিৎসার সৌন্দর্য। অথচ এর আগে আমরা এরকম অনেক পেশেন্টের কাছে শুনেছি যে প্লাটিলেট 20,000-25,000-এ নেমে গিয়েছে। এরকম পেশেন্ট যারা অ্যালোপ্যাথিকে চিকিৎসা করেছে, পরবর্তীতে 4-5 বছরে ওনাদের শরীরের কন্ডিশন ভালো হয় না, কিছু না কিছু তাদের উপসর্গ অথবা শারীরিক কোনো একটা ব্যাড কন্ডিশন থেকেই যায়। কিন্তু এখানে আল্লাহর রহমতে আমরা ওগুলা দেখি না, খুব সুন্দরভাবে আরোগ্যই দেখি। তো সকলের কাছে মেসেজ এটাই যে ডেঙ্গু হলে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নাই। হোমিওপ্যাথিতে যেহেতু খুব সুন্দর বিজ্ঞানসম্মত চিকিৎসা আছে, আপনারা সেই চিকিৎসা নেবেন। এবং আমাদের এই দক্ষিণ বনশ্রীতে যেই শামস হোমিও হল চেম্বার আছে, এখান থেকেও আপনারা নিতে পারেন, ভালো ডাক্তার হোমিও ডাক্তারদের কাছ থেকেও চিকিৎসা নিতে পারেন। সর্বোপরি আমাদের এই চ্যানেলটি চ্যানেলের ইনকামের জন্য না, মূলত পেশেন্টদেরকে একটা মেসেজ দেওয়ার মিডিয়া হিসেবে কাজ করে। তো আপনারা এই চ্যানেলটি নিজেরাও সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকেও শেয়ার করবেন আরও বেশি বেশি, যাতে যারা জানে না এরা যাতে জানে ডেঙ্গু আক্রান্ত পেশেন্টের এখানে খুব ভালো চিকিৎসা হয়, তাহলে সবারই উপকার হবে। ফি আমানিল্লাহ।